স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করি। তো একজন ডাক্তার একটি মাত্র পদ্ধতি অবলম্বন করার কথা বলেছেন। তার মতে যতই আপনি যাই করুন না কেন, এই পদ্ধতি ছাড়া আপনি স্থায়ীভাবে কখনোই স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। তো আমি তার কথাতে খুবই আশ্চর্যিত হয়েছিলাম এবং তার পুরো 10 মিনিটের মতো হবে ভিডিওটি দেখার পরে আমার কাছে মনে হয়েছে 10 মিনিট যেই বিস্তারিত আলোচনা করেছে তার থেকে 5 সেকেন্ডের যেই কথাটা, সেই কথাটাই অনেক দামি ছিল। আমি যেমন সেই কথাটা বলার জন্য এত সময় ব্যয় করতেছি বা এত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি, তো শুধু 5 সেকেন্ডের একটি কথা যদি আপনি মনের মধ্যে গেঁথে রাখেন, তাহলে দেখবেন যে আপনার স্বাস্থ্য আপনার নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। তো সেই বিষয়টি বলার আগে একটি বিষয় আমি আগে বলিনি। বিষয়টা কি, যেমন হচ্ছে আপনি সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত পানি ছাড়া অন্য কোনো ভারী খাবার খাবেন না। অন্য কোনো ভারী খাবার আমি যদি কালকে থেকেই বলি যে কালকে থেকেই এটা পালন করুন, তাইলে কিন্তু আপনার জন্য বিষয়টা অনেক টাফ হয়ে যাবে। তো সেই বিষয়টা বোঝানোর জন্য যদি প্রথম থেকে আমি মনে করি আপনি ধরুন সন্ধ্যা 6টার পরে আপনি রাত 8টার সময় রাতের খাবার খান, তো সেই ক্ষেত্রে আপনি যদি সেটাকে আরও আগায় নিয়ে আসেন, যদি রাতের খাবার খেতেই চান তাহলে সেটাকে আপনি বিকেলে বা দুপুরের পর লেট আফটারনুন করতে পারেন, বা সন্ধ্যার আগে যদি করতে পারেন, বা 7টার আগে যদি করতে পারেন, তো সেটা সবচেয়ে ভালো হয়। আর সেই খাবারটাও যেন ভাত জাতীয় না হয় বা হালকা যেন হয়, সেই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। তো কেন বলতেছি এই কথাটা, আপনি যখন দীর্ঘ সময় ফাস্টিং করবেন, তো আমরা ফাস্টিং বলতে গেলে একবারে না খেয়ে থাকা বুঝি এরকম বিষয়টা না। যেমন রোজার সময়টাতে যেই জিনিসটা হয়, অনেকেই বলেন যে রোজার সময় আমার স্বাস্থ্য কমে না। যেটা না কমার অন্যতম কারণ হচ্ছে আমরা সারাদিন না খেয়ে থাকি ঠিকই, কিন্তু সন্ধ্যার সময় যখন খাই একসাথে ডাবল কিলো ক্যালোরি বা ডাবল ক্যালোরি গ্রহণ করে ফেলি। যেমন ভাজা পোড়া জাতীয় যেই জিনিসগুলো আমরা খাই, বিশেষ করে তেলে প্রচুর পরিমাণে শক্তি থাকে, যেটা আমাদের সারাদিনের ফাস্টিং থাকার ফলে যেই ক্ষতিটা হয়ে যায় সেটা একবার বা ইফতারের সময় যেই ভাজা পোড়া খাবারগুলো খাই সেই খাবারের মাধ্যমেই পূর্ণ হয়ে যায়। তো আমরা অনেক সময় লক্ষ্য করি না যে ইফতারের সময় যদি হালকা কিছু খাবার খাই, আবার যদি আধা ঘন্টা পরে খাই, মানে খাবারটাকে আপনি পার্ট পার্ট করে নেন বা ভাগ ভাগ করে নেন। তো ভাগ ভাগ করে যখন নেবেন, দেখবেন যে আপনি খুব ইজিভাবেই সে কাজটি সুন্দর মতো করতে পারছেন। আর যদি আপনি খাবারটাকে মনে করেন যে আমি একবারেই খেয়ে ফেলবো, দেখবেন যে একবারে আপনি অনেক সময় খেতে পারবেন, অনেকটুকু খেতে পারবেন। অনেকটুকু খাওয়ার পরে 10 মিনিট 20 মিনিট পরে মনে হবে যে আমার খাওয়াটা আসলে ঠিক হয় নাই, আরও একটু কম করে খেলেই ভালো হতো। তো এই বিষয়টা যেন না মনে হয়, সেই জন্যই আপনি খাবারটাকে পার্ট পার্ট করে নেবেন। আপনি ধরুন যে 2 প্লেট ভাত খান, তো 2 প্লেট একবারে না খেয়ে 1 প্লেট এখন খান আর আধা ঘন্টা পরে আরেক প্লেট খান। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার খাবারের রুচিটা বা খাবার খাওয়ার আগ্রহটা আধা ঘন্টা পরে কমে যাচ্ছে। আমরা অনেক সময় মাথার মধ্যে যেই কাজটা থাকে সেটা নিয়ে বেশি ভাবি। তো আমরা যদি মনে করি যে এই কাজটা 5 মিনিট পরে করব, তখন দেখবেন যে এই কাজটা করার আগ্রহটা কমে যায়। তো সেই বিষয়টা অ্যাপ্লাই করতে পারি। তো এত সময় যে এই কথাগুলো বললাম সেটার সারাংশ হচ্ছে কি, সেটা হচ্ছে আপনি সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ভারী খাবার খাবেন না। চেষ্টা করবেন শুধু পানি খাওয়ার জন্য, যতটুকু না খেলেই নয়। বিশেষ করে ভাজা পোড়া বা ভাত জাতীয় এই ধরনের খাবারগুলো না খাওয়ার চেষ্টা করবেন। অনেক বেশি যদি ক্ষুধা পায় বা ওষুধ যদি থাকে আপনার, সেই ক্ষেত্রে সন্ধ্যার মধ্যেই খাবার চেষ্টা করবেন, যেন 7টা বা 6টার আগেই হয়ে যায়। সেই বিষয়টা লক্ষ্য করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনি 1 মাস আগে ওয়েট করবেন, তো 1 মাস পরে যখন ওয়েট মাপবেন, দেখবেন যে অনেক বেশি একটা পার্থক্য লক্ষ্য করছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং কথাগুলো শোনার জন্য।